আরেকটা বিষয় বারবার বলা হচ্ছে সরকারের ছত্রছায়া থেকে একটা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে হঠাৎ করে এসে, যে হচ্ছে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ যারা ওখানে আছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি। কিন্তু একটা বিষয় ওনারা ভুলে যান, 8 তারিখে ওনারা যখন হচ্ছে শপথ নেন, সেই শপথ অনুষ্ঠান, সেই শপথে যখন নেন তারা কিন্তু হচ্ছে কোন দলের কোন ব্যানারের প্রতিনিধি হিসেবে শপথ নেননি। অভ্যুত্থানের প্রতিনিধিরা যদি সরকারে না যেতেন, সরকার লেজিটিমেসি পাচ্ছিল না, তখন রাজনৈতিক দলগুলো সবাই এসে বসলো, যে বললো যে আপনারাও কয়েকজন যান, আপনারাও কয়েকজন থাকেন। তো সেই জায়গা থেকে 2 জন গিয়েছেন, তারপর আরেকজন অ্যাড হয়েছে। যখন আবার আপনারা নির্বাচনে দাঁড়াবেন তখন তারা কি করবেন? আমরা যখন নির্বাচনে দাঁড়াবো তখন তারা সিদ্ধান্ত নেবে তারা কি আমাদের দলে আসবে নাকি হচ্ছে বিএনপিতে যাবে, আমরা যদি কোনো দল করে থাকি, নাকি হচ্ছে জামাতে যাবে। তারা আমাদের দলে তো আসতেছে না, তারা আমাদের দলের কোনো পৃষ্ঠপোষক অবস্থায়ও থাকতেছে না আমরা যদি কোনো দল করতে যাই। কারণ এই বয়ান প্রতিষ্ঠা করার কোনো মানে, সরকারের ছত্রছায়া থাকে মানে কি, সরকার আমাদের কোন দাবিটা মেনেছে? আমরা যতগুলা দাবি করেছি, যেই দাবিটাতেই শুধুমাত্র একটি দল বিএনপি যেখানেই না বলেছে সরকার সেই দাবিটা মানে না। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে? আমাদের দূরত্ব, আমরা আমাদের অবস্থান থেকে আমরা মাঠে কাজ করছি, আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের এক দফা যতগুলো দাবি আছে এগুলো বাস্তবায়নের জন্য, এক দফার অংশগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করব, পরবর্তীতে যে সরকার আসবে তার উপরও চাপ সৃষ্টি করব, কারণ এটা বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রেসার গ্রুপ হিসেবে আপনারা কাজ করবেন, সেটাই তো কথা ছিল। কিন্তু এখন আপনারা পাওয়ার প্র্যাকটিস করছেন কিনা সেই প্রশ্নের উত্তর কে দিবে? আমি কিন্তু অবস্থানটি দেখছি প্রেসার গ্রুপ থেকে তারা পাওয়ার গ্রুপ হওয়ার চেষ্টা করছেন। আপনি কি আমাদের চেষ্টা করছেন কি পাওয়ার প্র্যাকটিস করতে, অবৈধ কোনো পাওয়ার প্র্যাকটিস করতে দেখেছেন কিনা? অবৈধ বলিনি, অবৈধ বলিনি, আমরা কোনো পাওয়ার প্র্যাকটিসে যাচ্ছি না। আমরা হয়তোবা আমাদের যারা এই যে এই দুইটা ব্যানার কখনো পলিটিক্যাল হবে না, এই কথা আমরা বারবার বলছি, তারপর কেন আমাদের প্রশ্ন হচ্ছে আমি যদি পলিটিক্স করতে চাই, যদি আপনার মাসুদরা তৃতীয় ব্যানারও তৈরি করে, সেখানে তো আমরা তো দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিরাই থাকবেন, which is very legitimate। দেখুন আপনি ও যদি বলে থাকে গণঅভ্যুত্থানের লোক হিসেবে 3 জন গেছে, ছাত্র ফেডারেশনের কেউ গেছে, ছাত্র ইউনিয়নের কেউ গেছে, যায় নাই তো, তার মানে হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী, আপনারা এখানে না বৈষম্য বিরোধী তো হচ্ছে সকল ব্যানারের যারা নেতৃবৃন্দ, সকল ব্যানার থেকে যারা এসেছে, এখন হচ্ছে প্রথম সারির যারা ছিল তারাই গিয়েছে।